কোনো রকম বাটাবাটি এবং ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই আজকে আমি খুব সহজে 12 পদের ভর্তা বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ অনেকদিন থেকে খাবারে একদমই রুচি নেই, খেতে বসলেই মনে হয় ঝাল ঝাল ভর্তা হলে যেন পেটটা ভরে ভাত খেতে পারতাম। আর এসব ভাবতে ভাবতে চলে এলাম রান্নাঘরে। আজকে 12 পদের ভর্তা বানিয়ে পেটটা ভরে ভাত খাবো এই ভেবে ভর্তার সব উপকরণ রেডি করে নিচ্ছি। যেহেতু আমি অনেক প্রকারের ভর্তা করব, তাই শুকনো মরিচ এবং রসুনের কোয়াগুলো ভালো করে ভেজে নিলাম। এরপর স্লাইস করে কাটা মিষ্টি কুমড়ো ভেজে নিচ্ছি। আর প্রথমেই আলু, পটল, ঝিঙ্গা, ঢেঁড়স, কাঁচা কলা, কচু পাতা এসব সেদ্ধ হতে দিয়েছি। মিষ্টি কুমড়ো সেদ্ধ করে ভর্তা করলে কেমন যেন পানি ছেড়ে দেয়, তাই আমি সব সময় ভেজে ভর্তা করার চেষ্টা করি। মিষ্টি কুমড়ো গুলো ভাজা হয়ে গেলে বেগুনের স্লাইস গুলো এক এক করে ভেজে নিলাম। আর এই তো আমার ভর্তা সবগুলো উপকরণ একবারে রেডি। অনেক প্রকার ভর্তা করতে হবে, তাই পরিমাণ মতো লবণ এবং শুকনো মরিচ পেঁয়াজ কুচির সাথে খুব ভালোভাবে মথে নিব। এতে করে বারবার আলাদা করে মরিচ, পেঁয়াজ, লবণ মথে নেওয়ার ঝামেলা হবে না। এখানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকম ঝাল দিবেন। আমি বরাবরই ভর্তা ঝাল ঝাল খেতে পছন্দ করি, আর তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিছি। প্রথমে মিষ্টি কুমড়ো ভর্তা করব, তাই পেঁয়াজ এবং মরিচ যে মিক্স করে রেখেছিলাম ওখান থেকে পরিমাণ মতো নিয়ে তারপর স্লাইস করে কাটা কুমড়ো ভাজাটা নিয়ে হাত দিয়ে ডলে এই তো ভর্তা করে নিচ্ছি। আর সাথে সরিষার তেল এবং ধনেপাতা দিয়ে এই তো দেখুন ভর্তাটা কত সুন্দর লোভনীয় হয়ে গেছে। একইভাবে সবগুলো ভর্তা করে নিতে হবে। তবে হ্যাঁ, সব ভর্তায় আবার রসুন ভাজা দেওয়া যাবে না। কচু পাতা এবং বেগুন ভর্তায় শুধু রসুন ব্যবহার করতে হবে, আর বাকি সব ভর্তায় এই নিয়মই হবে। ভর্তা আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার এরকম নানা পদের ভর্তা হলে তো কথাই নেই, খাওয়াটা একদম জমে যাবে। ছোটবেলায় দেখতাম আমার দাদি এরকম নানা ধরনের ভর্তা করে খুদের ভাতের সাথে আমাদেরকে খেতে দিত, সবাই খুব মজা করে খেতাম। এখন দাদিও বেঁচে নেই, সেই দিনগুলো তো কখনোই আর ফিরে পাবো না। তাই চেষ্টা করি দাদির হাতের তৈরি ভর্তার স্বাদ নিতে। জানি দাদির মতো খুব ভালো পারবো না, তারপরও যেতটুকু পারি আর কি। বিয়ের পর আমার শাশুড়িকেও দেখতাম অনেক প্রকারের ভর্তা করতে। শুধু ভর্তাই নয়, উনি যে কোনো রান্নায় অনেক পটু। আমাদের বীজ কোম্পানির লোকেরা যখন আসতো আমার শ্বশুর বাসায় তখন বলতো আমরা মাছ মাংস খাবো না, আপনার হাতের ভর্তা খাবো। আমার শাশুড়িও দেখতাম ওই আঙ্কেল গুলোর জন্য নানান পদের ভর্তা করতো, ওরা খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। শ্বশুর মারা যাওয়ার পর থেকে এখন আর ওরা তেমন আসে না, তবে সব সময় ফোনে শাশুড়ির রান্নার প্রশংসা করে এখনো। তো যাই হোক, ভর্তা তো অনেক প্রকার করে দেখাচ্ছি, আপনারা কি বুঝতেছেন এসব কি কি ভর্তা করছি? আজকে আমি এখানে মিষ্টি কুমড়ো ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, কাঁচা কলা ভর্তা, কচু শাক ভর্তা, ঝিঙ্গা ভর্তা, ঢেঁড়স ভর্তা, ডিম ভর্তা, পটল ভর্তা ইত্যাদি 12 প্রকার ভর্তা করছি। আমার হাতের কাছে যে সবজিগুলো পেয়েছি সেগুলো দিয়েই ভর্তা বানালাম। আপনারা চাইলে ভর্তার আইটেম আরো বাড়াতে পারেন, তবে শীতের সময় সবজি যেহেতু অ্যাভেলেবল, তাই শীতের সময় আরো নানা রকমের সবজি দিয়ে আমি ভর্তা বানাই। দেখতে দেখতে আমার সবগুলো ভর্তা বানানো হয়ে গেছে। আর এই দেখুন ফাইনালি সবগুলো ভর্তা একসাথে, দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। প্রায় 1 মাস পর জমিয়ে আজকে ভাত খেলাম। আজ আমার ভর্তার এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভর্তার রেসিপি যদি আপনাদের একটুও কাজে আসে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।